এটা সবকিছুকে একবারে ঢেলে বলা যাবে না। এক্স্যাক্টলি, পুলিশের মধ্যেও সঠিক বিচার আছে। আমরা আগে পূর্বে বিচার পেয়েছি, বিগত 15 বছর ধরে হচ্ছিল না। ইদানিংকালে আমরা যেটা দেখছি, যেমন হাইওয়ে পুলিশের নামে গাড়ি আটক করে হয়রানি করেছে, নিউজ হয়েছে, তার মধ্যে 6 জনকে তারা ক্লোজ করেছে। তার মানে তাদের হাই কমান্ড যদি ঠিক থাকে, তাহলে লেভেল সবাই সঠিক থাকবে, জনগণের কল্যাণে কাজ করবে। আর আরেকটা জিনিস দেখবেন, আপনার মালিটোলায় একটা পুলিশ অফিসারের থানার ওসির নেতৃত্বে জনগণের আমানত, মানুষের মালামাল লুণ্ঠন করে নেওয়া হয়েছে। সেটা আমরা প্রতিবেদন তাদেরকে লিখিত দিয়েছি, এবং আপনারা 2 বার নিউজও করেছেন। তারা প্রতিবাদ দেওয়ার পরে প্রতিবাদেও গেছে, কিন্তু সেটা যদিও তারা তদন্তের মধ্যে নাটকীয় তদন্ত করছে, নাটকীয়, অপরাধীকে বাঁচানোর জন্য। কিন্তু উচিত ছিল যেমনটি ধরুন হাইওয়ে পুলিশ যখন নিউজটা হলো, সঙ্গে সঙ্গে তাদের 6 জনকে ক্লোজ করে ফেললো, তারপরে বিভাগীয় ব্যবস্থায় তাদের তদন্ত হচ্ছে। তারা চাকরি হয়তো নাও থাকতে পারে, কিন্তু আমাদের পুলিশের, থানার পুলিশের ব্যাপারে কমিশনারের কাছে লিখিত দেওয়া হয়েছে। পরে 1-2 মাস তাকে বদলিও করা হয় না, বরং তারা দিয়া আরও অপরাধ করানো হয়েছে। তাহলে তাকে শাস্তির আওতায় আনে নাই। যদি একটা লোক অপরাধ করলে যদি তার শাস্তির আওতায় না আসে, তাইলে এটা প্রবণতা অন্যরা উৎসাহিত হয়। এইখানে আমি বলবো যে আমাদের যেই এইখানে চেইন অফ কমান্ড মজবুত না, এবং চেইন অফ কমান্ড সঠিক না একেবারেই। এটা চেইন অফ কমান্ড যদি সঠিক থাকে, তাহলে সেই ডিপার্টমেন্ট সঠিক হতে বাধ্য। উনি ফেল মারলেন কেন? উনি তো করতে পারতেন। জনকল্যাণ, উনি যে 1 বছর পরে এসে আজকে ঘোষণাপত্র দিবেন, উনি তো 15 দিনের মধ্যে এটা সম্ভব ছিল একেবারেই। তো ওনার হাতে তো হ্যান্ডসগুলি ওইভাবেই কথা ছিল, হয়নি তো। যাদের প্রশাসন পরিচালনায় নিয়ম নীতিতে দক্ষ নয়, তাদেরকে দিয়ে তো প্রশাসন পরিচালনা করা যায় না। ওই যে আরেকটি কথা বললাম, যে আমাদের শিক্ষক ছিল বিশ্ববিদ্যালয়ের মিস্টার আসিফ নজরুল সাহেব, তিনি নিজেই আন্দোলনে ছিল, সেই সার্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে। তো উনি আইন মন্ত্রণালয়, তো উনি তো এখনো আছে, কই করলো না তো। মানুষের মন থেকে দেশকে রিফর্ম করার জন্য মন মানসিকতা থাকতে হবে। সেই মন মানসিকতা তো আমি নজরে দেখছি না। একখানে যদি 10 জন থাকে, 10 জনের মত এক হতে পারে না। এই ব্যাপারটা যেমন আমাদের এখানে রিফর্মের মধ্যে মেইন ইস্যুগুলি বিগত গভর্নমেন্টের সময়, যদিও এখন বলে 54 বছর না, প্রথম 5 বছর আমাদের গণকম হয়েছিল, কিছু জাসদের লোকটোক বঙ্গবন্ধু খুন খারাপি হয়েছে। তারপর থেকে শুরু করে মাঝখানে ভালো ছিল, গেছে শেষ পর্যন্ত আপনার 16 বছর, 15-16 বছর। তো আমরা এইখানের কথা না বলবো, তো সেখানে এই 15-16 বছরে যেই হত্যাকাণ্ড বা যেই নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তারই প্রতিফলনের জন্য আজকে এটা। তো এটার মধ্যে যেই জিনিসটার জন্য আমাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বিভিন্নভাবে এবং গুম হয়েছে, এটার জন্য রিফর্ম ওইটা করা দরকার ছিল। এটা ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের অথবা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের প্রধান কাজ। একটা হলো রিফর্ম করবে, কি রিফর্ম করবে, ইলেকশন কিভাবে জননন্দিত হবে, এটার জন্য ক্রাইটেরিয়া করে দিবে। 10 জনকে জিজ্ঞাসা করে করা যায় না, এমনভাবে নিয়ম শৃঙ্খলা করবে, সবাই অ্যাকসেপ্ট করবে। ঠিক তদ্রূপ প্রত্যেকটা কাজ, যেমন ওই গভর্নমেন্ট বিনিয়োগ দমনের জন্য তারা যে এক ডিপার্টমেন্টে ভেঙে কয়েকটা ডিপার্টমেন্ট বানাইছে, একটা হলো লুটের জন্য, আরেকটা হলো জনগণকে নিষ্পেষিত করার জন্য। এবং জনগণকে নিষ্পেষিত করার কারণটা কি? এই দেশের যুব সমাজ, ছাত্র সমাজকে ধ্বংস করতে পারলে, ব্যবসায়ীদেরকে ধ্বংস করতে পারলে, তাইলে এটা আমি কার কথা বলবো আপনারা বুঝতেই পাচ্ছেন, যে কেউর ইঙ্গিতে এই দেশের জনগণকে আজীবনের জন্য অশিক্ষিত করে রাখা, আজীবনের জন্য তাদেরকে ভিখারি বানায় রাখার ষড়যন্ত্র, বহির্বিশ্বের সেই ষড়যন্ত্রের কারণেই কিন্তু আজকে আমাদের এই পরিণতি। যদিও আমরা অনেকভাবে খোদাতালা এই যে ছাত্র জনতার আন্দোলনে আমরা সেটা ব্যর্থ হয়েছে, কিন্তু আমাদের যে কথাটি আপনি জিজ্ঞেস করলেন, আমরা পারি না কেন, ওনাদের
সদিচ্ছার অভাব ছিল না, কিন্তু কেন এটা করতে পারলো না ওনারা? এই যে ডিপার্টমেন্টগুলোকে যে ভেঙে চুরে তছনছ করা সেগুলোকে হয়েছে, অন্তত পক্ষে পূর্বের জায়গায় ফিরিয়ে নেওয়া, জনকল্যাণে যেন কাজ করে সেরকমের একটি জায়গায় নিয়ে যাওয়া তো এই হ্যাঁ। সরকারের দায়িত্ব ছিল। দায়িত্ব ছিল। যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে বলতে পারি, কোনো এক সময় পুলিশ হেডকোয়ার্টারে গেছিলাম বিগত গভর্নমেন্টের সময়, তখন আমার নিউজ, আপনাদের সিএনইও আমার সাথে ছিল। পুলিশ ডিপার্টমেন্ট তখন চেইন অফ কমান্ডে ছিল আইজিপির। এটাকে ভাঙার জন্য বেনজির যখন আইজি, তখন সে পুলিশ ডিপার্টমেন্টের এরশাদ সাহেবের করা বহুতল ভবন, প্রাসাদ ভবন বলা যায়, সেখানে আইজিপি এবং এডিশনাল আইজিপি, ডিআইজি সুন্দর ফ্লোর ছিল। তো পরে দেখলাম যে না, এটারে ভেঙে এটারে 5-7 স্টারের লবি বানানো হয়েছে, শুধু আইজি এক কোনায় বসে আর বাকি নেই। তো আমি দেখলাম কি এইটা অন্য কোনো অফিসে আসলাম নি, আমি তো আগে এসছি এরকম দেখছি, এখন এরকম দেখি কেন? তার মধ্যে নৈরাজ্য, অর্থ লুপাটের ঘটনা এবং একজন পুলিশ কর্মকর্তা অথবা প্রশাসনের কর্মকর্তা, তাদের জন্য যে সমস্ত সুবিধা করে দেয়া হয়েছে, একটা মনে হয় বিশাল আলিশান একটা লবি, 5 স্টার 5 স্টার 7 স্টারের লবি, এটা করা হয়েছে। এবং ইদানিংকালে প্রশাসনেরও তাই। আমরা যদি এনবিআর এর যদি আগারগাঁওয়ের অফিস দেখেন, হ্যাঁ, মাথায় রক্ত উঠে যাবে। এটা কি? এরা কি সেবক? একজন সচিব, তার কত রুম, কতটুকু, তারপর তারা কোন গাড়ি ব্যবহার করবে? রাজকীয় গাড়ি, রাজকীয় গাড়ি দেয় তাদেরকে। মানে ওই যে ভিন্নমত দমনের জন্য শেখ হাসিনা যাহা করার দরকার ছিল তাই করেছে, আর তারা লুফে নিছে, তারা সুবিধা দিছে, লুফে নিছে, আর ওই যে বাজেট দিছে ওইভাবে সেটা লুণ্ঠন করেছে। তো আমাদের তো এখান থেকে বেরিয়ে আসছি, জনগণ তো সেটাকে তাকে সরিয়ে দেশটাকে জনগণের কল্যাণে জনগণের দেশ বানাইতে চাইছিল। অসংখ্য ধন্যবাদ। তো সেই জন্যই তো আমরা ছিলাম, কিন্তু আমরা পারি নাই, আমরা ব্যর্থ, আমাদের ভাগ্য খারাপ।